শামু, তোমার দালান বাড়ির পাশে ছোট্ট একতলার ঘরের সেই মেয়েটার কথা মনে আছে? একদিন যার গানের সুর হতে চেয়েছিলে, আদর করে যার নাম লিখেছিলে নীরা। রাসমেলা থেকে কাঁচের চুড়ি কিনে দাওনি বলে সারা রাত কিনেছিলাম। নাতুরূপ শেখার বাহানায় তোমার ঘরে সন্ধে কাটাতাম, আর তুমি আমাকে বিসর্জনের গল্প শোনাতে। মনে আছে? মাঠের শেষে ঝিলের ধারে কিভাবে দুপুর গড়িয়ে বিকেল হতো, বাঘবন্দির খেলা জমতো। তুমি বলেছিলে ট্রেন দেখাতে শহরে নিয়ে যাবে, তারপর সেই যে চলে গেলে, আর এলে না ফিরে। ফেসবুক না জানা মেয়েটা ঠিক কতবার যে পোস্ট অফিসে গেছে, হিসেব করতে বসলে একটা অঙ্ক খাতা শেষ হয়ে যাবে। তাও তোমার কোনো পত্র আসেনি। প্রতিবারই খালি হাতে ফিরেছি। 19-এর ঘরে নামতে শেখা মেয়েটা তোমার অজান্তেই আজ 19 বছরে পা দিয়েছে। ঠিকমতো সাজতে না পারা মেয়েটাকে তুমি শিখিয়েছিলে কিভাবে লিপস্টিক পরতে হয়, কিভাবে কাছে এসে প্রেমিকাদের মতো আদর করতে হয়। চুমু খেতে না জানা মেয়েটা আজ বুঝে গেছে ঠোঁট আর ওষ্ঠের মধ্যে তফাৎ। বুঝে নিয়েছে ঠিক কি কি বিশেষণ থাকলে তারপর প্রেমিকা হওয়া যায়। তুমি চলে গেলে কলকাতা, কলেজে পড়ো, ব্যস্ত জীবন। গ্রামের মেয়েটাকে ভুলেই গেছো, যেভাবে ভুলে গেছো শাপলা ফুলের মালা বদল, বটপাতার শুভ দৃষ্টি। শুনলাম তুমি নাকি আর গ্রামে ফিরবে না, কাকু কাকিমাও তোমার কাছে চলে যাবে। আমার কি হবে সাম্য? ইলেকট্রিক আলোর মাঝে তোমার মনে পড়ে না আর জোনাকিদের বাড়ি, যেভাবে মনে পড়ে না বান্ধবীদের ভিড়ে চাপা পড়া সেই চাপা রঙের মেয়েটাকে। সরকার দাদু বলল তোমার বাবাকে নাকি তুমি বলেছো যে যা পায় যা চায় সবাইকে সবটা দিয়ে তোমার কাছে চলে যেতে। কই আমার কথা বলনি তো? শ্যাম্য, আমাকে কিছু দেবে না? আমাকেও ফিরিয়ে দাও, আমাকেও ফিরিয়ে দাও একরত্তি সেই মেয়েটিকে। নুপুরের ছন্দে সন্ধে, 12 বছরের প্রেম, বৃষ্টি দিনের নৌকো ভেলা। আমাকেও ফিরিয়ে দাও সাম্য, আমাকেও ফিরিয়ে দাও আমার হারিয়ে যাওয়া প্রেমিকা বেলা। থ্যাংক ইউ।